সম্মান এত মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, উপাধি দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। গাছের জন্য নবী রহমত, সাগরের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব কিছুর জন্য আমার নবী হলো রহমত। যুবক নবীর নবীর সম্মান আর মর্যাদা কত জানো? শুধু দুনিয়াতে ইজ্জত আর সম্মান আল্লাহ দেয় নাই, আমার নবীর ইজ্জত দুনিয়া এবং পরকাল, দুনিয়া আখিরাতের বাদশা যারে আল্লাহ বানাইছে, দু জাহানের বাদশা আমার নবীর আল্লাহ বানাইছে। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে তারাও কিন্তু জান্নাতে যাওয়ার পরে তাদের ডাকে জান্নাতের গেট খোলা হবে না। আমার নবী ছাড়া জান্নাতের গেটটা পর্যন্ত কেউ খুলতে পারবে না গো। তাহলে বোঝা গেল পরকালেও আমার নবীর ইজ্জত সম্মান আছে না নাই? আরো জোরে। জান্নাতের গেটে গিয়া আদম নবী বলবে, আমি আদম পয়গম্বর, তোমরা জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে সিকিউরিটি গার্ড বলবে, এখনো কিন্তু গেট খোলার সময় হয় নাই। একে 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 সব নবীরা পরিচয় দিবে রে, কিন্তু কারো কথায় জান্নাতের গেট খুলবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের কিনারায় গিয়া যখন বলবে, আমি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত থেকে আওয়াজ আসবে, পয়গম্বর আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন আর গেট খুলে দিব। এই জন্যই তো আমরা দাঁড়ায় আছি। আল্লাহর নবীকে স্বাগতম জানাইয়া ভিতরে প্রবেশ করাবেন। আল্লাহর নবী ঢোকার আগ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা